কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর পয়গম্বর জানা দেয় ওই যুবকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কার জন্য? এবার চিন্তা করেন আমার আর আপনার অবস্থা কোথায়, আর ওই যুবকের অবস্থা কোথায়? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, এক নাম্বার যদি আদিল হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। দুই নাম্বার, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দান করবেন, ছায়া দান করবেন, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। ও বাদশা, আপনি যদি আমাকে ক্রয় করতে চান তাহলে আমি তিনটা শর্ত দেব। তিনটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে কাজে যাইব। এক নাম্বার শর্ত হলো, আপনি যদি আমাকে গোলাম হিসাবে ক্রয় করতে চান, যখন 5 ওয়াক্ত নামাজের সময় হবে আপনি আমাকে দিয়ে কাজ করাইতে পারবেন না, আমি আপনার কাছ থেকে চলে যাব, আমি আমার মাওলার কুদরতি পায়ে সাজদা করব। বাদশা জানায় দেয়, ঠিক আছে, তোমার 1 নাম্বার শর্ত কবুল হয়ে গেছে। 2 নাম্বার শর্ত কি জানায় দাও। ওই যুবক বাদশাকে জানা দেয়, ও বাদশা, আপনি যদি আমাকে ক্রয় করতে চান, আমার 2 নাম্বার শর্ত হচ্ছে আপনি দিনের বেলায় আমার দিয়ে কাজ করাইবেন। কোন বেলায়? দিনের বেলায় আপনি আমাকে নিয়ে কাজ দিবেন, আমাকে দিয়ে দিনের সকাল থেকে রাত্রের হওয়ার আগ পর্যন্ত কাজ করাইতে পারবেন। কিন্তু খবরদার, আমার 2 নাম্বার শর্ত হলো রাতের বেলায় আপনি আমাকে কাজ করাইতে পারবেন না। বাদশা জানায় দেয়, ও যুবক, আমি তোমার 2 নাম্বার শর্ত মানিয়ে নিলাম, 2 নাম্বার শর্তটাও মানিয়ে নিলাম। 3 নাম্বার শর্তটা কি জানায়া দাও। যুবক বলে, 3 নাম্বার শর্ত আমি আপনার বাড়িতে যায়া বলবো। ওই যুবক বাদশাহের সঙ্গে বাড়িতে গেল, বাড়িতে যায়া বলতেছে, ও বাদশাহ, আপনার তো অনেকগুলা কামরা রয়েছে, অনেকগুলা ঘর রয়েছে, অনেকগুলা প্রাসাদ রয়েছে, আমাকে আপনি এমন একটা ঘর দিবেন, এমন একটা কামরা দিবেন, যে কামরার ভিতরে আমি গোলাম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, আমি গোলামের ওয়ার্ডার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তখন বাদশাহ বলে, ঠিক আছে, তোমার এই যে সুসজ্জিত ঘরগুলা দেখতেছো, যেটা তোমার পছন্দ হয় এই ঘরটা তুমি নিয়ে যাও। ওই গোলাম জানা দেয়, ও বাদশাহ, এই সুসজ্জিত ঘরের দরকার নাই, এই সুসজ্জিত ঘর আল্লাহ আমার জন্য না, এই সুসজ্জিত ঘর